হবে, আমরা 2-4টা সিটাই ফাটাই দেব, আমাদের করুণায় কৃপা নিয়ে অন্যরা এমপি হবে কিংবা সংসদে যাবে। এটা আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ওই পুরানো ব্যবস্থার জন্য আমরা জীবন দেইনি। অবশ্যই ব্যবস্থার পরিবর্তন আমরা করবো। আগামী নির্বাচন হবে আনুপাতিক হারে, সেই দাবিতে প্রয়োজনে যদি আবার আমাদেরকে রাস্তায় নামতে হয়, অবশ্যই আমরা অন্যান্য যে সমস্ত দল এই দাবির পক্ষে একমত তাদেরকে নিয়ে আমরা রাজপথে নামব। রাজনৈতিক কারণে ফায়দা নেওয়ার জন্য কেউ কেউ আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দিতে চাচ্ছে, আওয়ামী লীগকে জিয়ে রাখতে চাচ্ছে। দেখেন, অনেক জেলার এসপি এবং ডিসি, অন্যান্য রাজনৈতিক দল অনেকেই বলে, কিছু ছাত্র নেতৃবৃন্দ আবার সমন্বয়ক পরিচয়ে একেবারে জেলার ডিসি অফিস, এসপি অফিস থেকে শুরু করে বন্দর, সচিবালয়, সব জায়গায় আবার একটা উৎপাত এবং আধিক্য দেখাচ্ছে। এইটা আবার একটা অশনির সংকেত। কারণ ছাত্র নেতৃবৃন্দ যদি পড়াশোনা শেষ করার আগেই সে যদি জেলায় কনস্টেবল নিয়োগের জন্য এসপির সাথে ডিলিং এ বসে ওই অসৎ প্রক্রিয়ায় জড়াই যায়, ডিসির সাথে ওই টেন্ডার, এই ওএমএস, এইটার মধ্যে জড়াই যায় ছাত্র অবস্থায়, তাহলে এই ছাত্ররা যখন আগামী দিনের নাগরিক হবে একটা অসৎ ধান্দাবাজ প্রজন্ম হিসেবে গড়ে উঠবে। কাজে সেক্ষেত্রে এইখানে আবার সংকটের জায়গাটা হচ্ছে। অবশ্যই আমাদের এই ছাত্র নেতৃবৃন্দরা বা আন্দোলনকে ব্যবহার করে, কোনো ব্যানারকে ব্যবহার করে কেউ যদি এ ধরনের ফায়দা নিতে চায়, সেই বিষয়েও আমাদের অবস্থান থাকতে হবে।